পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা জোগালো, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, আর সেই জায়গায় একদল চাঁদাবাজিতে ঝাঁপায়ে পড়লো। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছি, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সমাজের বন্ধ করুন। এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেলল। এরা বাংলাদেশকে কি দিবে? ওই 28 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে, মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা। তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব, প্রথম তোমার মাকে সম্মান করো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। কালানাম বালহুম আদাল্ল। এরা 4 পায়া জন্তুর মতো, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। আমি কেন এর প্রতিবাদ করি? এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইলো কে? ঠাকুরে কে রে? ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। এখন কার কথা বলবো? লাল ভাই সাহেবের কথা বলবো না কালো ভাই সাহেবের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন 2 বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তো একজন হঠাৎ করে বাড়ির মালিক যে ডাক দিছে, লাল ভাই সাহেব একটু আসেন। তো লাল ভাই সাহেব আসে, একটু শরীর হয়েছে। এখন আরেক ব্যয় নিয়ে এসে তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকাই আছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। উনি আর খাই নাই। তো ওই পাড়াপড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলো, ব্যয় সাহেব কি হলো? আমার একজন লোককে ডেকে, এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। ওই যে আপনি যখন তারা লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো, তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হালত কি? এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসাবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি ফাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আবার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি হলের নাম নেব না, ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়,
আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই। আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এখন বলবেন, এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন? এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা। মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন? জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি, সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী, এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে। যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন। না, জনজুয়ার এইভাবে আটকানো যাবে না। তাদের মাথা গরম হয়েছে। আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা 11 দল এখানেই তারা নিরাপদ। একথা তো আমার নয়, আমার মায়েদের। এখন মায়েরাই কথা বলে কেন? এটা তাদের দোষ। যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। যে যুব সমাজ লড়াই করছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যতা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যতা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় করে দিয়েছে। সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না। আমাদের মায়ের গায়ে আগুন, আগুন পারবে না। মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমার